এই হলো চিংড়ির সাইজ দেখতে পাচ্ছ। আবা যাবা আমি কইছি না, যাবা 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 ডুঙ্গি তলে বাজিস না। ও বেশ সাইজের, আসো ময়দানে ফেলাই বাইনে সের ভিতরে মাল হুক। এই তো যাবা যাবা যাবা, বেশি চিল্লাপাল্লা করবো না। এই দেখো মাছের ওই দেখো মাছ। চিরঞ্জিত ভাই কিন্তু মাছ বাজাই দিছে, এবার একটু সাইজের। আরামসে টান, অত জোরে টানবি না, আরামসে খেললে সাইজ। হ্যাঁ একটু সাইজের। কি মাছ ভাই ওটা? নমস্কার বন্ধুরা, আশা করতেছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আন্দামান হান্টার্সের একটা নতুন ভিডিওতে সবাই স্বাগত। তো আজকে সকাল ভোর বেলায় কিন্তু বেরো যাচ্ছি মাছ ধরতে। তো আমার সাথে আছে কেরা বরাবর দেখতে পাচ্ছ বিশাল ভাই দেখাবো একদম, আর আছে চিরঞ্জিত ভাই। তো দুইজনে মিলে আর আমি একা, তিনজন। তো এবার বেরোয় যাব সিধা মাছ ধরার জন্য, কেন কি আমাদের চারা নাই, কোনো কিছুই নাই। আইসি তো অনেক সময় হয়েছে, তো বৃষ্টির কারণে বাইরেতে পাই নাই। তো এখন যে আগে চারা ধরবো, চারাটা ধইরা তারপরে বাবু বসছি। এখন দেখা যাক যে দুইটার ভিতরে কোনটা বেশি পাওয়া যায়। যদি চিংড়ি মাছ পাইতে থাই তাহলে তো খাওয়াই দিয়ে থাকবো, আর যদি চিংড়ি একটু কম হয় তাহলে বসছি বাবু। তো বেশি দেরি না করে বেরো যাচ্ছি, কেন কি বৃষ্টিতে একটু আমাকে লেট করে দিয়েছে। আর একটা কথা, বৃষ্টি মানে আমরা যদি আসি তা বৃষ্টি হবে না এরকম হইতেই পারে না, ওটা বন্ড পেপারে সাইন করা একদম। তো চলো বেরোই আগে, তারপরে জায়গায় যেয়ে তারপর দেখাচ্ছি। চলো, আমাকে ডুঙ্গি কিন্তু স্টার্ট। আমরা ছোট ডুঙ্গি নিয়ে যাচ্ছি আজকে বিশাল ভাইয়ের বাবার ডুঙ্গি নিয়ে যাচ্ছি একেবারে। তো তিন ভাইতে বাইরে গেলাম। এই হইলো আমাকে ইরাটা জেটি। ডাকে জঙ্গলের পথে সাহস থাকে, মাছ ধরায় আর ক্যাম্পিং এর রাত, অ্যাডভেঞ্চারে ভরা প্রতিটা প্রভাত। আমরা আন্দামান হান্টার্স ভাই, মহেশ পরেশ প্রকাশ সাথে যাই। সাগর জঙ্গল পাহাড় ডাকে, নতুন গল্প প্রতিদিন গাথে। আমরা আন্দামান হান্টার্স ভাই, মহেশ পরেশ প্রকাশ সাথে যায়। সাগর জঙ্গল পাহাড় ডাকে, নতুন গল্প প্রতিদিন গাথে। তো আমরা কিন্তু জায়গায় পৌঁছে গেছি, যে জায়গা দিয়ে চারা ধরবো। তো এই হইলো সেই জায়গা। এটি হয়েছে মানে চারা ধরার ভালো জায়গা, পানিঘাট যার নাম। আর এখন টাইমিংও মোটামুটি অনেক হয়ে গেছে, কেন কি জল একটু ভরে গেছে। তো দেখি খেয়াও দিয়া কি হয়। চিংড়ি মাছ ধরা তো শুরু করলাম, কেন কি স্টার্টিংয়ে যে সময় খেওয়াই আইছি সেই আর দেখাইতে পারলাম না, কেন কি মাছ সেরকম পড়তেছিল না। তো এইটা কয়টা পড়ছে মানে 5টা 6টা করতে করতে তাহলে তো আগের দিকে বাড়বে। এখন দেখি এইতে খেওয়াইয়া কি হয় কি না। এটা না হলে পরে আরও অপশান আর একটা আছে। মেন হয়ে গেছে জোয়ার জল উঠে গেছে, তো সেজন্য চিংড়ি মাছ সব আগার দিকে চলে যাইছে। তো চারা মোটামুটি যা পাচ্ছি চলবে। এই হলো চিংড়ির সাইজ দেখতে পাচ্ছ, একেবারে তেল লাগাইয়া। কি কপ দাঁড়াও। তো হঠাৎ কিন্তু বৃষ্টি নেমেই গেল, আর একটা কাউয়া ভেজা দিয়েই দিলাম। সবাই দেখো, জনুয়ের দিকে রেকর্ড পড়া, আর এই দিকে দেখো ক্যাপ্টেন রে দেখো একদম। কি ঠান্ডা লাগে, লাগবে শীত করে। ও ডাইরেক্ট এই পেটির যে ঢাক্কানটা সেইয়া মাথায় দিয়ে রয়েছে, ডাইরেক্ট টাপ টুপ করে আওয়াজ আসছে। ও আর পিছনে হিরো। তো কটা চারা ধরে নি, মোটামুটি যা পাচ্ছি এই আগার দিকে আসি কটা চিংড়ি পাচ্ছি। পাইকারি মনে হয় দেওয়াই লাগবে। এর ভিতরে সব জেতা জেতা চিংড়ি রয়েছে দেখতে পাচ্ছো, একদম রাখা রয়েছে। আর একটু পরে দেখাবো যে কি পাইছি হঠাৎ একদম।
হ্যাঁ হবে একটু পরে হবে। আসো ময়দানে আসো, আইতে যাও। আইসে যাও সবাই। তো ঠিক আছে, চিংড়ি আগে ফটাফট ধরে নি, কেন কি বেশি ঠান্ডা লেগে যাবে। আর দুই একটা খেয়াও দেবো, চারা আমাকে হয়ে গেছে, আর লাগবে না, না হইলেও হবে। তো চলো আগে ধরে নি, তারপরে একবারে দেখাচ্ছে যে কতগুলো চিংড়ি পাইছি, তাই তো? অবশ্যই একদম। আসো, আবার দেখাবো। তো আমাকে চারা ধরা কিন্তু কমপ্লিট, মোটামুটি আর কব না, একদম ফুল কমপ্লিট হয়ে গেছে। আমাকে আর চারা লাগবেই না, যা চিংড়ি হয়েছে না, কি কও? জব্বর হইছে, একদম জব্বর। তো চিংড়ি মাছ এখন টোটাল যে সময় কইছিলাম যে দেখাবো, এইবার দেখাচ্ছি চিংড়ি মাছ কতগুলি হয়েছে। এইটা হইল কি দেখছো, কি কইরে দিছি আমরা। এইটা কিন্তু মানে খেওয়াইতে হয়তো অল্প কাটাই খালি খেয়াও দিছি, এইসব জায়গায় কিন্তু পরে নেই, কেন কি আগেই কইছি যে জোয়ার জল ভইরে গেলে চিংড়ি কিন্তু সব আগার দিকে চলে যায়। আগা মানে মাছ 3 খেও। হ্যাঁ 3 খেওর মাছ, 3 খেওতে এতগুলো পাইছি, একদম কোনো ভেজাল নাই। তো এইবার চারা ধরা কমপ্লিট, এবার যাবো কোথায়? দেশের দিকে। দেশের দিকে না, অবশ্যই এই জায়গায় দেশের দিকে। এইবার হবে যাইয়া খেলা। তো জঙ্গল দিয়ে বাইরে গেছি, এবার সদরে খোলা জায়গায় বাইরে এলাম, মেলা সময় পরে বড়টা শ্বাস নিলাম। বাণিজ্যেই যাওয়া লাগবে, ওই চরে মানে খেওয়াইলে পড়তো ভাই, এই চর তো এখনো ডোবে নাই, দুইটা সাইডে পড়বে, সেরম এরম পড়বে না যে জমের এরম নালার মতো তো পড়বে না, কিন্তু ওই নালাটায় লাইমা খাওয়ান যাবে, ও তো পাতা উঠবে না। চল এই পাশ দিয়েই বাইরেই, হ্যাঁ এই পাশ দিয়েই বাইরেই, এই পাশ দিয়ে বাইরেই, যদি সেরম যদি মনে হয় তাহলে নাই হলাম মনে, তুই মনে দুই একটা খেও হয়, যদি হইয়া যায় দেখা গেল 1 খাও দিলাম 3 কেজি পড়লো, ব্যাস তো আইলে তো খালি চিংড়ি ধরবো। হ্যাঁ তো মেশিন স্টার্ট হয়ে গেল, এবার যাব আগের দিকে, এই পাশ দিয়ে যাব, আমরা তো সবসময় এই পাশ দিয়ে যাই, তো আজকে যাব এই পাশ দিয়ে। তো আমরা কিন্তু জায়গা মতো কিন্তু পৌঁছে গেলাম, এবার সবাই বসি টসি ফেলানোর জন্য সব প্রস্তুতি, এবার সে দেখতে পারতেছো একদম সবাই রেডি। মাছ বাজাবা, কি বাজাবা, যাবা বড়তা, ঠিক আছে হবে, সবাই একেবারে রেডি, বসি টসি ফেলাচ্ছে। তো এবার আমিও একটু ফেলাই, সবাই কিন্তু বসি টসি ফেলায় বসে রয়েছি, এখন এক একজনের মুখ এক একজন দেখতেছি কোন সময় মাছ বাজবে। 3 জন বসে রয়েছি, সবাই হাতে প্লাস্টিক, আমার হাতেও প্লাস্টিক রয়েছে, সবাই ফেলাইয়া একদম রেডি, কোন সময় খালি মাছের টান দেবে ওইটাই চেষ্টা করতেছি। তো যে সময় মাছ বাজবে সেই সময় দেখাচ্ছি, আর দেখি কতদূর কি হয়। তো বহনি কিন্তু করে দিলাম মাছের, সবাই ফার্স্ট আমি বাজাই দিলাম, দেখছো ফুটটুস ফুটটুস, সবাই খোড়াচ্ছে, কিন্তু পুঁটি মাছ বাজে না ফট কইরা, মেলা কষ্ট হয় একটু বাজে। তুই বাজাইছো কিছু? হ্যাঁ বাজাবো। হ্যাঁ ঠিক আছে, বাজলেই হবে, সাদা চারা, কোনো ভেজাল নাই, ধর তক্তা মার পেরেক। আর সবাই এই পাশে কিন্তু ডিস্কো ডুঙ্গি আছে, বাপ কাকারাও আছে, বাবাও আছে, বাবা আসতেছে এদিকেই। এখন সব এরা সকালবেলা মানে বাবার এরা আইছে সকালে 3টের সময়, আর এখন সবাই ডিস্কো কিন্তু সব নালার ভিতরে ফেলানো আছে, এই সাগরের ভিতরেই, এই পাশে আছে আর এই পাশেও আছে। তো আমরা মাঝখানে বসা, এটা একটা গাড্ডা জায়গা, এইসব জায়গাও ডিস্কো দেওয়া যায়। তো দেখি কেডা কি করে, সবাই ডুঙ্গি পাড়ি দিচ্ছে, সবাই ডুঙ্গি পাড়ি দিচ্ছে, সবাই এখন সব বসি বাইতে আসবে, আর নয়তো ওই জায়গাটা মানে জালটা হালাইছি বুঝছিস, সেই জালে কি টানো তুই, কোন সময় থেকে খালি টানে। হ্যাঁ তোমার সাথে কি খেলা করে? সবাই বসি বাইতে দিছে ভাই সবাই। আর সাগরের মানে হাওয়া, পশ্চিমের হাওয়া তো ঢেউটাও একটু বেশি, সেই জন্য আমরা ডুঙ্গি ঠিক মতো দাঁড়াইতেও পারতেছে না। এই যে মোর বাহে আইছে, বাহে এই পাশে ডুঙ্গি যাচ্ছে, আর পিছনেও কিন্তু ডুঙ্গি কিন্তু লাইন দিয়ে সবাই আসতেছে, সব ডিস্কো ডুঙ্গি এই পাশে যাচ্ছে।
ঠিক আছে, প্রথম বহনি তো হইল মাছটা, একটা মাছ তো বাজাইলাম, তো এখন আরও হবে। এই জায়গায় বসি বাবা খতম, একটাই মাছ পাইছি, আর তো পাইলাম না। এখন যাব অন্য এক জায়গায়, যাই দেখি কি হয়। গনে আজকে কি সেও তো জানি না, জল তো সেরম, জলে মানে সেরম স্রোত নাই, অল্প স্বল্প আছে, কিন্তু আমাকে যে মেন যে আমরা বাই হাত লাইন, সেটাই আমরা বাইতে পারতেছি না। তো ওই দুইটা বসি বাওয়া লাগতেছে, কিছু করার নাই। যাই দেখি সামনে অন্য কোনো জায়গায় বসা কিছু হয় কি না, কি তাই তো ভাই? চলো অন্য জায়গায় যাই দেখি। হ্যাঁ দাঁড়াও, গেরাফিটা উড়ানো হয়নি তো। জায়গা চেঞ্জ করার পরে কিন্তু কারো ভাই মাছ বাজাই দিল। আমরা কিন্তু এখন বসি ফেলাইতে পাইনি, সের ভিতরে মাছ হুক করে দিছে, টানে দেখো না জানো, সাইজের মাছ তো, পুটি মনে হয়, যাবা যাবা, আমি কইছি না যাবা যাবা যাবা, ডুঙ্গি তলে বাজিস মনে, ও বেশ সাইজের, আসো ময়দানে, আসো ময়দানে, ফেলাই পাই না, সের ভিতরে মাল হুক। এইবার কর, রাশি কাটছে কি শনি কাটছে, বিশাল। এবার তোমার পালা ভাই, বসি ঢালাইনি, হয় হেলাই নেই, সের ভিতরে মাল হুক করে দিচ্ছে, মানে হ্যাঁ ফুল ফাস্ট ভাই। আইয়া ডুঙ্গিটা ভিড়াইতে পার না, সের ভিতরে হইছে হইছে খাবার কি হয় হবে, এনে যাবা খাবে, দুনু কি লাইন ছাড়ো, তো আসি চলবে চলবে একটু চলবে। চলবি মনে হয়, হালকা ফুলকা আছে না সব, তো খুব ভালো হয়। মাছে খাবে। কালুরে দেখ ভাই, ওর মুখের দিকে দেখা যাচ্ছে না, হ্যাঁ ফুটে ফুটে বেরোচ্ছে। ফুটে বেরোচ্ছে একেবারে। তো আমরা কিন্তু আইসি ওখানে মাছে মাইতেছে, কালু আবার হুক, ও বাবা কি ভাই, ক্যামেরা বন্ধ করতে দিল না আমারে, আছে আছে যাবা। এ বেড়া বেড়া উপরটাই ধরছে তার মানে, ঠিক আছে ঠিক আছে, আবার হবে আবার হবে আবার হবে, তো ঠিক আছে এরকম ভাবেই হবে। জায়গাটার নামটা কইতে পারলাম না, সেটা কব একটু পরে, ওটা সাসপেন্স। প্রিয় জায়গা। তো চিরঞ্জিত ভাই কিন্তু মাছ কিন্তু আবারও বাজাই দিল, মানে আমরা প্লাস্টিক ফেলাইতে পারি না, যাবা যাবা কোনো কথা নাই, যাবা যাবা, ও ও আসো আসো, হ্যাঁ দারুন হবে, কতকত করে। আর একটা মাছ বাজাইছে, এই এটা মোমবাতি, কিন্তু এটা দেখাইতে পারলাম না, হঠাৎ উড়েই ফেলাইছে সের আগে। তো হবে হবে, খেলা তো জমে গেছে। হ্যালো কি ভাই, খুশি লাগে? অনেক খুশি লাগতেছে, অনেক খুশি লাগতেছে, আনন্দতে ওরা ধরতেছে না। তো হবে হবে, এরমই হবে। আমারে মনে হচ্ছে আজকে বসি ফেলাইতে দেবে না, আর চিরঞ্জিত ভাই দিদা বাজান দেতাছে, ওই দেখো যাবা আবার ভাই, বেশি চিল্লা পাল্লা করা যাবে না, পাশে ডুঙ্গি আছে, সবাই চলে আসবে। সাইজ সাইজ কি একদম মজাদার। আর পাশে ওই যে পাশে কিন্তু ডুঙ্গি আরো দুইটা আছে, আমরা বেশি চিল্লা পাল্লা করবো না, তাহলে সব ডুঙ্গি চলে যাবে আমাকে ধারে দেখতে, শব্দ করা যাবে না, একদম চুপচাপ। তো জায়গার নামটা পরে কব, কোনো টেনশন নেই। আর জায়গাটা দেখে মনে হচ্ছে একটু জানতে পারো, একটু পরেই কব জায়গাটা, দেখা যাক যে আর কোথায় কোন সময় মাছ বাজে। তো চিরঞ্জিত ভাই কিন্তু আবার মাছ বাজাই দিল, আরামসে আরামসে, চিল্লান যাবে না চিল্লান যাবে না, যাবার সাইজ বন্ধুরা, চিল্লাবো না কিন্তু একদম বি না। তো আমার কারো ওটা তো মাছটা সারা পড়ো, সারা আমার প্লাস্টিকটা ধর, আমার টাইনে উঠা প্লাস্টিকটা ধর, এটা ধর এটা ধর এটা ধর এটা ধর, ফেলাই পারিনি সে ভিতরে মাছটা। ওই ভাষা দিয়ে দিয়েছে না কি আসে না, সুইটে গেছে মনে তুলা ড্যাডি, ইয়ো এটা মোমবাতি, কিছু করার নাই, হবে ফেলাই পাইনি সের ভিতরে মাছ হুক। কালু খালি যাওয়া বাজাচ্ছে ভাই, আবার হচ্ছে ছোট মাছ, ছোট মাছ, মাছ তো খালি ওই বাজাচ্ছে, আমরা কি বাজাচ্ছি? মাছে খোট দিয়েছিল ভাই, ঠিক আছে ঠিক আছে, হবে কিছু করার নেই।
একদম আসো ময়দানে। একটু সময় ভিতরে পেটি সাদা হয়ে গেছে। একাই বাজায়, আমরা ও আজকে একাই বাজাবে। ও বাড়িতে গিয়ে কবে আজকে যা বাজান দিছি। পাইকারি দেব ওহো হয় হয় কারেক্ট, আমাদের 3-3টা বাইকের আমরা খাওয়া দিয়েছি। আর আমরা এইবার করছি জায়গার নামটা দেখেই ফেলাইছি হবে, লাল দিকে কিন্তু আমাকে ফেভারিট জায়গা। হ্যাঁ একদম একদম ফেভারিট। একদম ফেভারিট। আমার সাথে সাথে মাছ বাজিয়ে গেছে মানে ব্যাস, এই তার ওটা যাবে না। তো বিশাল ভাই রাশি কেবল কাটবে এখন, কাটবে মেলা সময় পরে। এই তো যাবা যাবা যাবা, বেশি চিল্লাপাল্লা করবো না। এই দেখো মাছে দেখো পাশে আওয়াজ করে। ওই দেখো মাছ কই আর লাভ দেনি। ওই ভাষা ভাষা হালাইছিস না? এই দেখো যাবা। আর এটা কিন্তু পেট্রোল। আমরা মদ মদ দিই না। হ্যাঁ, তো আমি আবার জায়গায় চলে যাই। ওহো মানে শব্দ করে কারো ফটাফট উড়েই এমনি থুয়ে দিছে, এটা আওয়াজ না করে। হ্যাঁ তো বাজবে বাজবে, আমি এখন একটা জাবা বাজাই নেই। তো বিশাল ভাই কিন্তু আবার মাছ বাজাই দিল। ওই নি টান চলে আইছি মাছ জাবা। এই দেখো এই তো হবে ময়দানে শুরুয়াত। হ্যাঁ জমে গেছে, আবার জামা জমে করে কি দেবো আজকে। একদম। এই বর্ষিতেও আছে কি মাছ দিই, ও চান্দা। চান্দা কি কপালে বাজ্যে উঠছে দেখতো। আরো আছে কি, আরো আছে আর নাই। একবার পেটিতে ঠিক দাঁড়া দাঁড়া ওই দাঁড়া 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 একবারে সারা গাছটা দুটা সারা গাছ দাঁড়া সারা গাছটা সারা এখনো মরাটা লাগবে। বেশ ডাব্বার মধ্যে পাক্কা। ও ভাই বরাবর নিশান আছে দিয়ে আমার তীরের বিঘে। আর আমরা বেশি চিল্লাপাল্লা কেন করতেছি না, কেন কি আমাকে পাশে আশেপাশে ডুঙ্গি আছে, যে ঘপা ঘুপ দেখবে যে আমরা 2-3টা টানতেই রয়েছি শ্যাক করে সবাই চলে যাবে। কি ভাই? হ্যাঁ এই সামনে কিন্তু যে দূরে দেখা যাচ্ছে দুটো ডুঙ্গি, আমরা একদম চুপচাপ রয়েছি, চুপে চাপে মাছ ধরা। দেখি কত দূর হয় তারপরেই হবে। তো আবারও কিন্তু যাবা উঠে গেল। আরও আছে একটাই, আমি আর সামনে যাইতে পারতেছি না কেন কি এদিকে সামগ্রী মেলা একদম। তো ডাইরেক্ট এই জায়গা দিয়ে দেখাচ্ছি, এরকম বাজলে তো একটু মজা লাগে। কি ক এ রে খোর দিয়েছিল ভাই একটা, আমাদের একটা খোর দিয়েছিল কিন্তু মিস হয়ে গেল মাছটা। পাশে কিন্তু পাহাড়, আর আমরা পাহাড়ের ধারে বসে বসে একটু খেলা করতেছি। একটা ছোট আমার আবার ছুটি গেছে মাছ, দুইবার খোর দিয়েছিল। আছে ছোটটা উড়া উড়া, ওই তো চন্দা হে তু মেরা সুরজ হে তু। এই চান্দাগুলো খাইতে ভালো লাগে কিন্তু, আবার গোল চান্দাগুলো ওতে থাহে জমে ছোট মানে শক্ত কাটা। আমি এই বেয়ার জালটা দিলে পরে এই চান্দা নিয়েছি টুহাই ছোট ছোটটা একদম পাতায় দিতে হবে একদম। চলো হবে সারাতে সারাই ফির দাও বন্ধুরা। মাছ কিন্তু আবার একটা মাছ বাজছে। আমি এটা চান্দা বাজাইছি, চিরঞ্জিত ভাই এটা চান্দা বাজাইছে, আর জুনুদ্দারে একটা বাজছে একটু সাইজের মাছ। একটা তোমার আরো আছে যাওয়া 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 কাজ হয়ে গেছে ভাই, শিখ দেবো না কি করবো বুঝতে পারতাছি না। ওই যে আরেকটাইছি ওরে বাবা যাওয়ার সাইজ কি সাইজ দেখো। ও খুশি কিলো। হ্যাঁ কোনো ভেতর নেই। আর আছে কি, আমি লাইন ফেলাইতে পারতেছি না, আমিও লাইন হালাইতাম ভাই, হবে না পাইরে উঠবো না খালি আর তো এদিকে ওদিকে দৌড়ানো লাগতেছে না। আমার নৌকাটা ছোট হয়ে গেছে, হয় সেই আর না তো মাছ আজকে দেখি মানে ভরপুর। বেশ তুই যদি পেটির ভিতরে পলাই তুই কেউ দেখাবো না, কেউ দেখান যাবে না। কেউ দেখানো যাবে না একদম, কেউ দেখাবো না চুপচাপ।
সারাই সারা ডুঙ্গি আমাদের চলে আসবে হুম। তো ডুঙ্গি আশেপাশে দেখা যাচ্ছে সব এই সব পাশে চলে আসবে। ডুঙ্গি কিন্তু আছে পাশে পাশে, সেজন্য বেশি। ওই দেখ ওই দেখ ওই দেখ ওই দেখ মাছ, এটা খপাত করে এটা থাবর তো বেশি না, বাসা টানা গেছি দেওয়া তো লাগতো। কপালে থাকলে দেবে কেটে দিলা তুমি মাছটা থুই দে ভাই, পেটি একদম এমনিতে সাদা পেটি। এবার আমি হয় আমিও সারাই ফেলাই মাছটারে। আমি এটা চান্দা বাজাইছি, এই যে লম্বা চান্দা। কালু ভাই কিন্তু আবার একটা মাছ বাজাই দিল রে। সাইজ কি রে ভাই, পাগল হয়ে যাবো, মাথা মাথা করে খারাপ হয়ে যাবে। সাইজ কি সাইজ, আসো ময়দানে একার পরে লরিজ মেয়েরা বাসা লিডিং করবো। সুইটে গেছে ভাই, আর একটু সময় থাকলে মানে সুইটে যাইতো, ভালো টাইমে উঠে গেছি তো। সাইজ কি, মাছ তো পেটি সাদা হয়ে গেছে। পেটি বইটা লাগবে মনে হচ্ছে পাইকারি দিতে যাওয়া লাগবে মনে হয়, ফোন করা লাগবে মনে হচ্ছে। 2-3টা পাইকারি এর ফোন করে দাও, করবো নি, ফোন আনি নেই তো, ও ব্যবস্থা হয়ে যাবে। ওয়াইফাই কলিং। ভালো হয়েছে আজকে রোদ্দুরটা নাই ভাই, হ্যাঁ রোদ্দুর থাকলে কাঁপায় দিত, অবস্থা খারাপ করে দিত তাই সবাই। একদম। সকালে এক ভেজা দিছি, সকালে পরে এখন এক পোড়া দিতাম, তা তো ব্যাংক পোড়া হইতে ব্যাংক পড়া হইতে আমার সর্দিও হইতে, জ্বর হইতো, হইতো। বাড়ি যাইয়ে লাস্টে ওষুধ খাওয়া লাগতো। ঠিক আছে, তারপরে পোর্ট বিলার যাওয়া লাগতো না, সব ক্যান্সেল। সব ক্যান্সেল। এমনি কালকে যাবো পোর্ট বিলারে, ক্যান্সেল। বাড়ি লাস্টে মেডিকেলে অ্যাডমিট হয়ে থাকা লাগবে। অ্যাডমিট হলে একদিকে ফায়দা আছে, সবাই কত কিছু আইনের দেবে, ফল ফলা দিই ফল ফলা দিই, ওই তো হয়। তো ঠিক আছে, হাসি ঠাট্টা মজাক তো হইতেই থাকবে, সাথে তোমরাও আছো, অনেক অনেক ধন্যবাদ। তো চলো আবার দেখা হবে, যেই মাছ বাজবে সেই সময়। ওই এই ব্যাটারে নিয়ে বন্ধ করতে দেবে না। বন্ধ করতে দেবে না, কালু রাগ হয়ে গেছে। চিরঞ্জিত হুস দাঁড়া দেখাইতেছি তোরে এখনই মজা, আবার যাবো কথা শুন। এবার পুটি 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 সাইজ কি, পুটির সাইজটাও তো দারুণ। মুহে প্লাস্টিক কামড়াই মামড়াই ধরে নিয়েছে, কি সূর্য যাবে চলে যাবে প্লাস্টিক। বেশ ছাড়াও, ওই দেহ দেখি। আমি কিন্তু প্লাস্টিক ফেলাইতে পারি না, এই যে উড়াইয়ে থুয়ে দিছি প্লাস্টিক, যেটা দুইজনেই বাজাইতেছে, অপশন নাই। আমার লাইন এখনো পেছান রয়েছে, লাইন ফেলাইতে পারতেছি না। তুমি আজকে ক্যামেরাম্যান হয়ে যাও, হয় আজকে আমি ফোকাস করবো। ফোকাস করে খালি এলা আমরা দেখাইতেছি। ওকে, তোমরা এই খেলা দেখাও, আমি তোমাকে দেখি, দেখতে থাও। একদম চাওয়া। তো বন্ধুরা, বন্ধ কইরে পারি নাই, কিন্তু সের ভিতরে আবার বন্ধ কইরে পারি নাই, সের ভিতরে বিশাল কাছে বাস কাজ হয়ে গেছে। চললে আসু ভাই, চারা নাই দেখছো, সব খাইয়ে লেছে। মাছ কোথায়? লাস্ট বসিতে। যাবা 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 যাবা, সাইজটা দেখো একেবারে বেশ সাইজ। কিন্তু ও মুখে মনে একটা গোটা সারা আছে, দেখ। গোটা সারা কি খাবার কেবল দিছিলাম না গোটাই দিছিলাম? খাইয়ে খাইয়ে মনে হয় পেট ভরে নাই, আবার খাইতেছি। ঠিক আছে, তো এইবার সারাই তুমি হেলাও, তোর পোঙাদার গালে গুলো পেঁচাই মাছাই পইরে না দিয়ে। আমি প্লাস্টিক একটা গিট্টি আছে, চিরঞ্জিত ভাই কিন্তু মাছ বাজাই দিছে। এবার একটু সাইজের, আরামসে টান, আরামসে টান, অত জোরে টানবি না, আরামসে খেললে সাইজ। হ্যাঁ একটু সাইজের। কি মাছ ভাই ওটা? দাঁড়া দাঁড়া দাঁড়া, পাউসা সুরা বাবাই দিয়েছে, পাউসা সুরা। ভাই কি কব খুশিতে আর আজকের আনন্দ, যে কহিন্দে কহিন্দে ভাই দিতেছে। হ্যাঁ ভাই, কালু এইবার আয়, এইবার আয়, পেটের ঢাকনটা দিয়ে দিবি, মাছ দেখান যাবে না কারো তখন। হ্যাঁ ভয়টা সবাই চলে যাবে। এ মাছ তো হুক হয়ে গেছে আমার প্লাস্টিকে, আছে আছে, আমি ধরতে পারতেছি না। মাছ থাক, ক্যামেরা তোল না। কালুর ধর, এটা এটা ধর। যাবা মোটামুটি একটু সাইজের যাবা, কি পাউসা বাইক না বাইক, এটা জানি ভাই, সবাই চললে নাই ওরা।
দেখে যা দেখা যাক। যাবা 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 গিল্লা থইছে গপাত কই দিয়া কিছু করার নাই। ও ও দেই মোটামুটি কিন্তু মজাই আসতেছে, একদম ধোঁয়াদার ধোঁয়াদার খেলা কিন্তু জমে গেছে। রাস্তা কটা গোল দিয়েছে কিন্তু। হ্যাঁ দেই ভাই সাইজটা দেই। ও ভাই কাটা কোড়া না লাগে। সে ডুঙ্গিয়ালারা কিন্তু আমাকে দিকে নজর আছে। এই দেখো সাইজ আস্তে আস্তে তো পায়ে কাটা গাইতে যাবে ভাই ওরম না। আরে এমনি ধর তো লোড নাই না। এই মাসে এটার তুই ফেলাই দিছিস কি? ফেলাই দিছিস এটা একটু ছাড়াই দি। এটা ধর এই মাছটা একটু ছাড়া। মাছ ধর মাছ ধর ধর, ওতে কিছু হবে না। মাছ ধর গোটা। আরে রোদ না, হাত স্লিপ হয়। গালছার ভিতরে হাত ভরা লাগবে। ব্যাস সবচেয়ে বড় মাছ বাজাই দিল। হ্যাঁ ভাই চিরদিন বাড়ি যাই আজকে ঘুমোবে ভাই তোর। দেখা যাক। কয় বাবা আজকে হবে না। হ্যাঁ ওর ঘুম ওর ঘুম আজকে হবে না। ঘুমাইতে গেলে অনেক কিছু করা লাগবে। বসতে না বসতে আবারও কিন্তু মাছ হয়ে গেল বিশাল বেদ। ওরে যাবা সাইজ পইরে না যায় ভাই, ভালো সাইজের মাছগুলো কিন্তু মজাদার 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 সুন্দর সাইজ। সুন্দর মানে একদম সুন্দর। এ লাভ দিয়ে আবার চলে না যায়। এখন আবার কইতে না কইতে রোদ্দুরটাও বাইরে এলো। মাছ তো মোটামুটি যেরকম হচ্ছে ভালোই আসছে। চারা পেটি দিয়ে বাইক দে। আবার কিন্তু হঠাৎ একটু রোদ্দুর বেরিয়েছে, সূর্য মোটামুটি প্রায় বাজে কটা মাথার উপরে এখন আয় নাই, আবে 10টা তো বাজিয়ে গেছে। সেই আইসি সেই ভোরবেলা। মাছটাও একবার পেটি তুই দে। তো এই আমার তো খোড়াইতেছে, কি খোড়াই কুরকুর 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 করে। আমার আজকে বসি টসি বাবা হবে ঠবে না। এই দেখো আর এদিকে মাছ তো বাজেই গেছে। জাবা বাজাই আমরা একদম করে দিতেছি আজকে না। জাবার উপরে যাবা আসছে, আরো আছে লাগতেছে ক সেরকম। নাই হ্যাঁ নাই 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 শিওর একদম 100%। 100%। ওই দিকেটাই ফেলাই দিতি, পিছনে ঢুকাই দিতি বিশাল। পিছনে খোলে নিচে না হবে না। একবার পেটি দিয়ে হ্যাঁ ভালোই হবে। পাঁচার পোচার না খাই সিঁড়ি হয়ে যাচ্ছে, হাঁটা চলা যাচ্ছে না। আমাকে নৌকাটা আজকে একটু ছোট। ওই দেখ ওই দেখ ওই দেখ ওই দেখ ওই দেখ মাছ কি ভাই ভাই না ভাষায় তো খাওয়া লাগে। পেয়েছি না আছে তোদের আছে মাছ? না 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 না, মাছ নাই, এমনি উঠাচ্ছি চারা দেখ। হুম হুম। চারা নাই নাই। এই দেখ মাছ ভাঙরি ভাই ভাঙরি। যাই না মাছ দেখকে খাওয়া দাওয়া লাগবে। ধারে ধারে খপ করে মারি দিলে সব উঠি। হ্যাঁ ওইটা যাইতো। মাছ মানে কি নন স্টপ মাছ খালি বাস দিয়েই রয়েছে। ওই দেখো যাবা আর দেখো যাবা আবার যাবা। বাবা রে বাবা ভাই মহেশদরা যদি দেখে না কবে ভাই কালকেই যাবো সেই কবে। আর হরুদা যদি দেখে ব্যাস তাপস একটু হ্যাঁ দেখাইতে হবে। ওরে দেখান লাগবে। তাই যাই কব না কেন সেদিন করে মাছ পাই না আইয়া দাপাদাপি করে দাবাদাবি করে গেছে। ড্রোন হারাইয়া। হয় ট্রোন হারাই ফেলাইছি। ও মেলা কেস হয়েছিল একটু। মাছ বাজাইতেই রয়েছি খালি নন স্টপ। ওই ডুঙ্গি তো পায় ভাই বুঝিস, সেজন্য ডুঙ্গি লড়ে নাই, মেশিন ডুঙ্গি। কিন্তু হালিশ ডুঙ্গি করিস না, হালিশ ডুঙ্গিতে মনে হয় সেরকম পাচ্ছে না, ও খালি জায়গা চেঞ্জ করতে রয়েছে। আমাকে মাছ আছে মাছ আছে। টান টান টান। আরে তোর বুকে কেন কামড়ান লাগবে? উড়া উড়া সরতে পারতেছি না, সের ভিতরে মাছ টাইট। এইরকম ভাবেই আমার করা লাগতেছে যে এইটা না ওইটা। ওরে সাইজ এই প্লাস্টিক কিন্তু আমার, মাছ কিন্তু আমি হুক দিলাম। মানে আমার এক হাতে থাকে প্লাস্টিক, এই হাতে প্লাস্টিক থাকে, এই হাতে এই দিয়ে আমার রেকর্ড করতে, সেজন্য একটু সমস্যা হয়ে যায়। খুবই ঠিক একবারে পেঁচাই ফেলে ফেলাই দিয়েছি, দর একবারে উঠেছি।
আবার ডবল টানা লাগবে আমার। তাহলে আমারটা আমি ঠিক করবো না। ওইটা পেঁচাবে পেঁচাবে আমার হাতে দে, প্লাস্টিক হাতে দে। ঠিক আছে, হবে না, চলো। আবার একটু জায়গাটা চেঞ্জ করলাম, একটু মানে শরীরে বসি অমনি দুইটা মাছ বাজানো হয়ে গেল, মানে বিশাল একটা বাজা দিয়েছে আর একটা আইতেছে। আর আমাকে চিরঞ্জিত ভাই ভাত খাচ্ছি। ও ভাই সাহ, বেশ 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 সুন্দর সাইজ। দেখেছো? ঝাল লাগছে ভাই মরিচ খাইয়া। আরে কি জানি মরিচ বুঝি, তেরাং বেরাং মরিচ। ব্যারাং ব্যারাং মুড়ি। হয় ঝাল লাগে না? তোটা মনে হয় মরিচের কোয়ান্টিটি কম পড়ছে। জল দিয়ে খাও ইন্ডিয়া। লবণ জল। লবণ কম হইলে ইন্ডিয়া টুটাই নেই। আর লবণ আমি খাই না তো। একটা পাতি আমি লবণ খাই না তো। লবণ ছিল ওই ভাতের ভিতরেই ছিল, বুঝতে পাইনি লবণ হইতে পারে। আমি জল ঢেলে খাইছি না, ওইতে মনে হয় চলে গেছে। আবার প্লেট ঢালা দিস না। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে জায়গাটা আবার একটু চেঞ্জ কইরা একটু পাশের দিকে ইয়ে বইয়া মাছ কিন্তু হচ্ছে। যাবাই কেউ যাবা যাবা, তোর তাই যাবা খায়, আমার কোথায় খায় না কেন? আমি হ্যাঁ? কেন খাবো? আমি দারুণ করতে তুমি বস কইরে না, এর আগে একটা বাজাইছে, এই আর একটা গিরাফি বরাবর জায়গায় দাঁড়াচ্ছে না। এই তো সমস্যা করতেছে এখন গেরাফিতে, এদিক ওদিক হয়ে যাচ্ছে বারবার। কিছু করার নাই, গেরাফি হাঁটতে রয়েছে, আমরা উপরে গেরাফি দিই, আস্তে 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 এই দাঁড়ে চলে এলাম। খাবে যদি গেরাফিটা বরাবর জায়গায় একটু টাইট হয়, ডুঙ্গিটা ঘুরে গেলেই ভাবি দাঁড়াইছে। তো হাওয়া এত মানে স্পিডে শুরু হয়ে গেছে, মানে ডুঙ্গিতে বসে থাকা যাচ্ছে না, তারপরেও মাছ হচ্ছে মোটামুটি। সামনে কোথায় কই মাছ কই? ওরে সাইজ কোথায় বাজছে সেইটা দেখ মাছের না। বাজছে কোথায় দেখো, ওর বডিতে বাজছে আইছে না। কি করলা? এটা তো ধর্মের সবে না, সবে না। ভালো আসে দেখ, ধর্মের তো সবে না ভাই। ধরে সবাই না। ওটা মানে গোটা গাইতে হালাইতে বড় মাছে ধরবে। মাছটা কোথায় গাচ্ছে সেটা দেখো তুমি। কয় কি বড় বাবা, জল বাজছে। জল বাইতে নিয়ে আসতেছে না সাইজ। আর আমরা মাছ সব বাজান দিছি না, ঢক মতো বাজান দিছি মাছ কত সময়। খালি খালি আমাকে চারা শেষ হয়ে যাচ্ছে। তুমি একটা কাম গড়াইছো। আম তো গড়াইছি। ও ধর্মে এসব সবে সবে একদম কথা কথার মুখ দিয়ে তুই অন্য জায়গা দিয়ে খাওয়া শুরু করছিস। এত মাছ এত মাছ। এত সময় পরে আমাকে গেরাফিটা একটু দাঁড়াইছে। কোথায় গেরাফি দিছি আর কোথায় আইছি? ওই যে হাওয়ায় তো বেশি সময় টেকতে পারবো না এই জায়গা। না না, বেশি সময় থাকাও যাবে না। এই হাওয়ার ভিতরে টেকা মুশকিল। জল হইছে। ও, লোকজন গায়েব হয়ে গেছে, চলে গেছে। সেই ডুঙ্গিও কিন্তু চলে গেছে হ্যাঁ, খালি এই আমরা পাশে। রয়েছি, আর কেউ নাই। হ্যাঁ, এই পাশে যে ডুঙ্গি ছিল সেও কিন্তু বাগান দিয়েছে কোথায়। কেউ নাই কিন্তু। হবে হবে, কিছু করার নাই, ময়দানে আসো। তো দেখা যাক যে কত সময় পারি, না পারলে সেরপরে তো আর নাই, কিছু করারও নাই। নন স্টপ মাছ আবার শুরু হয়ে গেল। আমাকে চিরঞ্জিত ভাইও মাছ বাজাই দিছে, পিছনে বিশাল ভাইও কিন্তু মাছ বাজাই দিছে। ওই যে চান্দা এবার একটু বড় বড় সাইজ। বড় সাইজ, বড় সাইজ। বেশ, তুমি কি বাজাইছো? তুমিও চান্দা বড় সাইজ। ঠিক আছে, কটা চান্দা বাজাইলেই হবে ভাই, কোনো সমস্যা নাই। আমরা মাছের প্রচুর ডিমান্ড। হ্যাঁ, 250 টাকা কেজি। তাই পাওয়া যায় না তাও আজকে। হ্যাঁ, তাও পাওয়া যায় না, এর চাইতেও ছোটো তা। ঠিক আছে, থাক থাক থাক, বুঝে গেছি। তো পেটিটা পরিষ্কার করে দিই। আমাদের চিংড়ি কিন্তু এই করে আছে মোটামুটি, হইলেই হবে। আর হাওয়ার বেগ তো খালি বাইরেই যাচ্ছে, কিচ্ছু করার নাই। অনেক সময় বসার পরে একটা মাছ বাজলো, মোটামুটি 10 মিনিট হয়ে গেছে। ও যাবা, আসো আসো, যাবা হইছে যাবা। আমরা প্ল্যান করতেছিলাম যে জায়গাটা চেঞ্জ করবো। শেষ কথা দেবে না। হ্যাঁ, সের ভিতরে
জায়গায় আমাকে জায়গা চেঞ্জ করতে দেবে না। হ্যাঁ এইটা একটা হাসাই কইছো, আইসটা না আইনে ভুল করছি। জলদি না গেলে মাছগুলো সব পচে হ্যাঁ জলদি না গেলে মাছ সব পচবে। আইস আনলে পরে কাজ হইতো, আরামসে চিংড়ি কটা খাওয়াই তারপর যাইতে পারতাম। কেন এটা খোলটা কিন্তু একটু উড়াইতে পারে। মাছের আগে সারাই দিয়েছে সারাই, ওরকম ঢোক করে কি কাটায় বাজিয়ে বসে। আরে খোলটা একটু উড়া, চড়াটা হালকা উড়া। হ্যাঁ খাইছি বেশি ভয় দিত না। এটা দাঁড়ানো যাচ্ছে না, মানে এত হাওয়া, হাওয়াও শুরু হয়েছে, ঢেপাও শুরু হয়েছে, বওয়াই যাচ্ছে না। ডুঙ্গিতে শান্তি মতো একটু ববে সে না। আমার তো মানে ঘেরা পিঠে বাজছে ভাই, দেখি কদ্দূর কি করি। তো এই জায়গা মাছ ধরা কিন্তু শেষ হয়ে গেল। কেন কি এই জায়গাটা হাওয়ায় মানে বসাই যাচ্ছে না, এত হাওয়া, ডুঙ্গি হাঁটতেই থাকে, মানে গেরাপি দাঁড়াই না। কিছু করার নাই, যাই এখন দিয়ে অন্য কোনো জায়গায় যে জায়গায় একটু হাওয়া কম লাগবে সেই সব জায়গায় একটু বসতে হবে। তারপরে ওই জায়গায় দেখি কি মাছ বাজে। কারণ কি আমরা আইসও আনি নাই, একটা এরকম সমস্যা হয়ে গেছে। আইস আনতে গেছি ভুইলা, আসার পরে ডুঙ্গিতে আসার পরে মনে পড়ছে বৃষ্টির ভিতরে, ফটাফট বাইরেই গেছি আর মাছ সাদাও শুরু করে দিছে। যত বেশি লেট করব তত বেশি মাছ খারাপ হয়ে যাবে। তো যত জলদি পারি ফটাফট চারা কটা খাওয়াই, তারপরে দেখি কী করি। মাছ তো নষ্ট তো হইতে দেওয়া যাবে না, এত কষ্ট করে ধরা, এত সুন্দর সুন্দর জাবা মাছ ধরছি, এখন সেই কি ফেলাই দিয়ে দেবো? না না, তো এখন জায়গাটা চেঞ্জ করে দেখি কোন জায়গা দিয়ে বসা যায়। এরকম হাওয়ার ভিতরে তো হবে না, আর যে আমরা সময় দেবো সেজন্য আইসও নেই আমাদের পাশে দীঘাটা নালার ভিতরে কোনো জায়গা বসতে হবে। এরকম ওপেন জায়গা থাকলে আর হবে না। তো একটু বাইরের দিকে মানে ভিতরের দিকে ঢুকে দেই, জায়গা চয়েস করি, তারপরে হবে। লালটিকিতে মেলা কষ্টতে আইসি, হাওয়া হালপা এত ছিল, সেইতে পিডিতে আইসিয়া বইলে আইসাই খাম্বার ধারে একদম 2 পিলারের মাঝখানে। এটাও একটা জায়গা, এই জায়গা বেশিরভাগ পুঁটি মাছ খায় আর বড় বড় পাংখাও খায়, মানে যাদের পাপলেট। কারণ এই জায়গাটাও ফেলাইয়ে দেখছি মোটামুটি 15-20 মিনিট, কিন্তু কারোর টান দেয় না। তো এখন যাব আর একটু ধারে বাড়ির দিকে, মানে বাড়ির দিকে তো বাড়ি যাব না, মানে বাড়ির দিকে একটু রাস্তাটা কমাইতে আগের দিকে যাই। তো হাঁটলে হয় ওইদিকে, তো ঠিক আছে চলো যাই, আগে ওইখানে যাই। আমরা কিন্তু জায়গা চেঞ্জ করে চলে আসি একদম, কি যে নাম ভুলে গেছি, ও গোবরা টিকরি। তো এখন বড় বড় গোবরা বাজাবো, না সরি গোবরা বাজাবো না, গোবরা ধরা তো মানা, গোবরা পাইলেও ছাই দেবো। আর এমনিতে এইসব জায়গা খাবে না, খাইলে পরে কাউন্ট খাবে। রাইট হই না এখনো, কি হাঁটে না না এদিকে না, বাপরে টস করে আওয়াজ উঠে দিয়েছে। আর হাওয়া দাঁড়াইছে, হাওয়া মোটে কমই হচ্ছে না। এরম হাওয়ার ভিতরে শান্তি মতো যেটুকু বসি বাবা, সেও আসছে। লাল টিকরিতে বইছিলাম, কটা মাছে খাইতেছিল, সেও কেস। তো এই জায়গাটা বসে দেখি কি পাই, ট্রাই তো করবই। পরে আর কিন্তু মাছ হইল না, অনেক কয় জায়গায় গেরাফি দিছি, চেষ্টা তো মেলা লাফালাফি করছি, এদিক ওদিকে লাফালাফি দৌড়াদৌড়ি তো মেলা করছি, কিন্তু আর সেরকম হয় নাই। যেরকম ভাবছিলাম সেরকম মাছ আর হয়ই নাই, বিলকুল পরে আর খাই নাই। আর এত হঠাৎ রোদ্দুর উঠে গেল, তারপরে হাওয়া। আমরা যদি লাল টিকরিতে যদি বসতে পারতাম, হাওয়া যদি না হইতো, তাহলে আজকে মাছ বেচাই লাগতো। এখনও যা মাছ পাইছি এনে কম মাছ হয় নাই। মাছ আরেকবার দেখাই দিচ্ছি, দেখো এই দেখো মাছ, দেখো কত মাছ, কত মাছ। তো সারাদিন মেলা লাফালাফি করলাম, প্রচুর মাছ কিন্তু মেলা অনেক হয়েছে, অনেক। আর মাছ লাগবে না, লাগবেও না ভাই, খাইয়ে সারাইতে পারবো না মাছ। হ্যাঁ সে তো অবশ্যই, মোটামুটি না হইলেও ওই জায়গাটা মাছ মনে হয় প্রায় 7 কেজি আছে, 7 কেজি হয়ে যাবে। 7 কেজি হয়ে যাবে, হ্যাঁ আরামসে, বেশি ছাড়া কম নাই, তাই তো। ওই জায়গায় আরো সময় বসতে পারতাম, তাহলে 10-12 কেজি বান্দা ছিল, একদম বেশি হইতো। হাওয়ার জন্য ওই জায়গায় আশা লাগছে, আমরা তো আরো মাছ ধরেই আসতাম। তো এবার কি করবো, বাড়ির দিকে গেলে হয়।
মেলা হয়েছে মেন আমাকে সমস্যা হয়ে গেছে আইস নাই যে আমরা বেশি সময় বসবো সেটাও হচ্ছিল মাছগুলো চোখগুলো কেবল কল পড়ছে সাদা সাদা এখন না গেলে মাছ লাস্টে একটাও খাওয়া জড়বে না লাস্টে পাতায় ধরবে পচায় ওই পাতায় দিলেও হবে না হবে? ওই পাতাও সিরিয়াল আসে বের করা লাগে পাতার সাথে চিপকা রাখবে হ্যাঁ ওই হবে কালু কও সেট চলো এবার বাড়ির দিকে চলো। বাড়ির দিকে মজা আজকে তো মজা মাইরা ভাই মাছ মজাও ধরছি। হয়েছে, কষ্ট হয়েছে, আর বাড়ির দিকে চলো। কষ্ট হইছে সারাদিন ডুঙ্গিতে বইয়েই রয়েছি হ্যাঁ মাজা ব্যথা। কিসের বইয়ে বইয়া হয়। এর জন্য কইছি কুম খা হ্যাবলোকে যাইয়ে তো ফলতাছো মাজাটারে বাদ দিয়ে দে মাজাটা একটু সরাই দে পাশে বন্ধুরা কেউ মাজাটা নিলে আইসো। মাজা নিতে হবে ধরে তো আরেকবার দেখো মাছ মাজারে বাদ দিয়ে দে মাজা ব্যথা আর হবে না এই সাইজে যাওয়া কিন্তু একদম সব গোল গোল এই এটা পাঁচ সুসরা আছে খালি বেশিরভাগ যাবা আর চান্দা এই চান্দাগুলো এই সাইজ যা আমরা বের জালে পাই তো বাড়ির দিকে গেলে হয় ফাইনালি হয়, চলো মেলা হয়েছে অনেক হয়েছে হয় যা হয়েছে অনেক একদম তো ঠিক আছে এই পর্যন্তই করবো ক্ষান্ত ভিডিওটা কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাইও আর যারাই চ্যানেল নতুন আছো তো একটা সাবস্ক্রাইব করে দিও আর লাইক শেয়ার একটু করে দিও তো আবার দেখা হচ্ছে একটা পরে নতুন ভিডিওতে সবাই ভালো থাও সুস্থ থাও ততক্ষণের জন্য টাটা বাই বাই অ্যান্ড গুড নাইট টাটা চলা